শুভ বিকেল বন্ধুরা। দেখো শীতের মাঝখানে কেমন বৃষ্টি নেমে এলো, আর বৃষ্টি হলে মনটা কেমন ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তো তার জন্য আমি কি করব ভেবে ভেবে ফ্রিজে রাখা ছিল চিকেন। কয়েকদিন আগে তোমাদের দাদাভাই চিকেন এনেছিল, আমি একটু রেখে দিয়েছিলাম বোনলেস। আগে চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, তারপরে পরিমাণ মতো নুন, স্বাদ মতো ঝাল, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তারপরে দিলাম ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, আর একটা গোটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু মাংসের পরিমাণটা অল্প ছিল তার জন্য আমি একটা ডিম দিয়েছি। তোমাদের যদি বেশি মাংস থাকে তো তোমরা দুটো ডিম দিতে পারো। আর দিলাম সয়া সস, আগে মনে ছিল না তাই পরে দিয়ে দিলাম। ম্যারিনেশনটা প্রায় 1 ঘন্টা মতো রেখেছিলাম। তারপর একটা প্লেটে করে ময়দা নিয়েছিলাম 1 কাপ মতো, আর তার থেকে একটু কম পরিমাণের নিয়েছিলাম কর্নফ্লাওয়ার। ময়দার থেকে কর্নফ্লাওয়ারের পরিমাণটা যেন কম হয়। শুধু ময়দা দিয়েও করলে হয়, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হয়, তো খেতে আরও ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, আর 1 চিমটি মতো দিয়েছিলাম বেকিং সোডা, আর দিয়েছিলাম আদা রসুনের বাটা। অ্যাকচুয়ালি এখানে আদা রসুনের বাটা না দিয়ে আদা রসুনের পাউডারটা দিলে ভালো হয়, কিন্তু আমার কাছে যেহেতু পাউডার ছিল না সেই কারণে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। তো ভালো করে সব কিছুকে মিক্সড করে নিয়ে আমি ম্যারিনেশন করা যে চিকেনটা ছিল 1 পিস করে চিকেন নিয়ে ওই ময়দার যে পাউডার মিশ্রণটা রেখেছি ওটার মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে পুরোটা মিক্সড করে নেব। এক হাতে দিতে হবে, আরেক হাতে করতে হবে, তাহলে ভালো হয়। কিন্তু আমার একটা হাতে যেহেতু ফোন ছিল সেই কারণে আমি এক হাতেই সব কিছু করেছিলাম, তো হাতে মেখে যাচ্ছিলো, হাতটা বারবার করে ধুতে হচ্ছিল। তো দেখো ভালো করে মেখে নিয়ে ঝেড়ে ঝেড়ে ভালো করে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। তারপর একটু টাইম নিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর তারপরেই দেখো কালারটা কেমন হয়ে গেছে, একদম গোল্ডেন গোল্ডেন কালার হয়ে যাবে। তো তারপরে নামিয়ে নিতে হবে। আর আমার ছেলে আমাকে পেছন দিক দিয়ে খালি টেনেই যাচ্ছে, বারবার করে বলছে মামাম চিকেন খাবো চিকেন খাবো চিকেন খাবো। বাবুটা আমার চিকেন খেতে বড্ড ভালোবাসে। তো যাই হোক ফাইনালি একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর একটু চাও বসিয়েছিলাম সাইডে, পাশের ওভেনে। টেস্ট কিন্তু একদম প্রপার কেএফসি না হলেও কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই হয়েছিল। কিছুটা ম্যাক্সিমাম কেএফসির টেস্টের মতনই হয়েছিল। আর ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। চাও একেবারে রেডি হয়ে গেছে, আগে তোমাদের দাদাভাইকে দিয়ে আসবো, তারপরে আবার বানিয়ে আমি খাবো। তো শুধু তোমাদের দাদাভাই নয়, সঙ্গে কিন্তু বাবুও খেয়েছিল, আর সঙ্গে একটু কাসুন্দিও দিয়েছিলাম। এটার সাথে কাসুন্দিটা কিন্তু ভালো লাগে। কার কার রেসিপিটা পছন্দ হয়েছে আমাকে একবার কমেন্ট করে জানিয়ে দাও, আর পারলে বাড়িতে কিন্তু নিজেরা একবার ট্রাই করতে পারো। দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে এসেছি, তারপরে বাকিটা আমি বানিয়ে নিচ্ছি। এটা আমি খাবো, আর তোমাদের দাদাভাইয়ের ওদিকে খাওয়া হয়ে গেছিলো বলে আমি প্লেটটাও নিয়ে চলে এসেছিলাম, ওর প্লেটেই আমিও নিয়ে নিয়েছি, আর একটু চাও নিয়ে নিয়েছি। দেখো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতন এখানেই টাটা।